এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। কথা বলে না। হ্যাঁ, আপামার জাতি ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু কথাবার্তা গর্জন করে বলে যাচ্ছে। দাঙ্গা লেগে যায়, দাঙ্গাতে আগে হয়েছে। গুজরাটের দাঙ্গাটা কারা করেছিল? অন্য কেউ করেছিল? আসামে হয়েছিল তো, যোগীর রাজ্য হয়েছে তো। আর আপনি বলছেন এ কথা? কি বলে বুঝাতে চাইছেন, কি বলে ভয় দেখাতে চাইছেন? ওই ধমকানি চমকানি দেখিয়ে, ভয় দেখিয়ে পিছনে যাবে না, কি বুঝলেন? এই কথাবার্তা বলে বিরোধী দলকে বসিয়ে দেওয়া যাবে না। বিরোধী দল তারা ন্যায় কথা, সত্য কথা, হক কথা বলে যাবে, ন্যায়ের প্রতিবাদ করে যাবে, অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে এরা। এই অন্যায়ের প্রতিবাদ থেকে আপনি বন্ধ করবেন, এটা বাংলার মানুষ জেনে গেছে। এসব কথাবার্তা বলে, গরম গরম কথাবার্তা বলে বন্ধ করো। বন্ধ করে যাতে দেশের কাজ হয়, দশের কাজ হয়, পশ্চিম বাংলার উন্নয়ন হয়, মানুষ বাঁচে চাকরি শিল্প কর্ম থেকে, সেই কাজটা আপনি করুন। তাহলে বাংলার মানুষ আপনাকে ভালোবাসবে। এতে ভালোবাসছে না, ভিতরে খোঁজ করে দেখুন না মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব কি হচ্ছে দেশটার ভিতরে। সেটা জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন। মসজিদে কমিটি আছে, তাদের সঙ্গে কোনো সমালোচনাই তো হয়নি, কোনো আলোচনাই তো হয় না। যে কারণে জন্য সরাতে চাইছে, সেটা মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে সরানোর দরকার ছিল। সুবিধে অসুবিধে কি আছে? দেশের বৃহৎ একটা বড় কাজের জন্য যদি অসুবিধা হয়, সেটা একটা আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। সেটা যদি গাজুয়ারি করেন, তাদের আইন আছে, কোর্ট আছে, বিচার আছে। না, এটা সবাই জানে। মসজিদের জায়গাতেই এয়ারপোর্টটা আছে, সবাই জানে। আইন বিধান সব কিছু আছে, সংবিধান সব কিছু আছে। এই যে বিজেপি সরকার, কি বলেন, ইনি কি সংবিধান মানছে? ইনি তো সংবিধান মানতে চাইছে না। গাজুয়ারি ছাড়া কিছু নেই। এটা যদি কোনো মুখ্যমন্ত্রী গাজুয়ারি করে কাজ করে, জোর করে কাজ করে, এতে আমাদের কিছু বলার নেই, বুঝলেন না? আমি কাজ করব, যার কারণে যেটা হবার হচ্ছে, এটা বাংলার মানুষ জানেন। বিজেপি যে এজেন্ডার মধ্যে যেটা আছে, সে এজেন্ডা অনুযায়ী ওনারা কাজ করবেন। কি হলো না হলো, সংবিধান কি আছে না আছে, এসব মানতে চাইছেন। যদি উনি সংবিধান মানতেন, কি মানে আইন মানতেন ভারতবর্ষের, তাহলে এ ধরনের কাজ হবে কেন? তিনি তো আলোচনার মাধ্যম দিয়েই কাজটা করবেন। যেমন বাবরি মসজিদটা নিয়ে একটা হুড়োহুড়ি হয়েছে, তার কাগজপত্র সমস্ত কিছু আছে, সেটাকে দখল অধিকার বলে বাবরি মসজিদটাকে বার করে দেওয়া হলো। কিন্তু সেই বাবরি মসজিদ আছে, নামকে আপনি চেঞ্জ করতে পারবেন না। ওটা মুসলমানদের মসজিদ, আমাদের ধর্মীয় জায়গা। এটাকেও কিন্তু জোর করে যে নিয়ে ভেঙে দেন, কিছু করে ফেলেন, তা আমাদের কিছু নেই, করার কিছু নেই, বলার কিছু নেই। সরকার সেটা গাজওয়ারি করছেন। কিন্তু ভারতের সংবিধান আছে, আইন আছে, কানুন আছে। একদিন না একদিন তার জবাব এই ভারতবর্ষের মানুষই দিয়ে দেবে, আইন দিয়ে দেবে, কোর্ট দিয়ে দেবে, সংবিধান দেবে। একে রাখতে আপনি কোনোদিনই পারবেন না। আজকে আছেন, কাল চলে যাবেন, কি বুঝলেন? ক্ষমতায় যে আসবে, সে ক্ষমতার অপব্যবহার করবে। এর আগেও যেমন ছিল, করেছে, ইনিও এসে করছেন। সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন কি করতে চাইছে না চাইছে। অতএব কিছু বলার নেই আমাদের। আরও মসজিদ ভাঙুক না, উনি যত পারো মসজিদ ভাঙো, যত পারো মাদ্রাসা ভাঙো, যত পারো মুসলমান করো, যত পারো মুসলমানদের ক্ষতি করো, ধর্মের ক্ষতি করো। তাহলে
হিন্দু ভাইদের চোখটা কিন্তু হ্যাঁ আপনার দিকে ঘুরবে, বুঝলেন না, লক্ষ্যটা আপনাদের দিকে পড়বে। তো হিন্দু ভাইদের যে কি ক্ষতিটা হচ্ছে সেটা পরে বুঝবে হিন্দু ভাইরা, কি বলেন? আজকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা আছেন, কিন্তু যে উদ্দেশ্য এই বিজেপিকে বাংলার মানুষ নিয়ে এলো বাঁচার জন্যে, কিন্তু সেই উদ্দেশ্যে তার উল্টো হয়ে গেছে। আজকে হিন্দু ভাইদের চোখটা আড়াল করার জন্যে, মুখটা ঘোরাবার জন্যে এই সমস্ত কীর্তি কালো করে বেড়াচ্ছে, মুসলমান মুসলমান এই হয়েছে ওই হয়েছে, মারো পেটো ধরো, বড় বড় কথা, হম্বি দম্বি কথাবার্তা হ্যাঁ বড় মানে বলে যাচ্ছে। একটা মনে রাখবেন আপনারা, তেলের দামটা কমে না কেন? প্রশ্ন করুন। গ্যাসের দাম কমে না কেন? যে কথাটা দিয়েছিলেন আপনি, হ্যাঁ, যেমন আপনি বলেছিলেন আপনার কারেন্টের দামটা কমে যাবে, কমে না কেন? ধর্ষণ একটাও হবে না বলেছিলেন, ধর্ষণ তো হামেশাই হড়হড় হড়হড় করে ধর্ষণ তো শুরু হয়ে গেল। কি হচ্ছে? হ্যাঁ, কিছু তো রুখতে পারছেন না। কৃষি কি হলো? শিল্প কি হলো? চাকরি কি হলো? শিক্ষা কি হলো? হ্যাঁ, হিন্দু ভাইয়েরা আপনারা বুঝতে পারছেন না? আপনাদের লক্ষ্যটা খালি ঘোরাচ্ছে, মুসলমান 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 করে ঘুরছে, ঘুরে থাকবে, অতএব এগুলো ভুলে যাবেন। এইভাবে 5টা বছর এই আমাদের মুখ্যমন্ত্রী সাহেব কাটিয়ে দেবে। যেমন প্রধানমন্ত্রী সাহেব ধর্ম ধর্ম করে কাটিয়ে দিচ্ছেন, ইনি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব এই বিভাজন বিভাজন ধর্ম ধর্মকে কাটিয়ে দেবে। এছাড়া কিছু হবে না, একটা কিছু অন্যায় হবে না। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আপনাদের ঘরে, আপনারা দেখবেন কিছু হবে না, খালি এইটাই হবে, এই বলে বলেই কাটাবে। দেখুন, দাঙ্গাবাজ মুসলমানরা নয়, হিন্দুরা নয়, খ্রিস্টান পাঞ্জাবি কেউ নাই। দাঙ্গা কৌশল করে রাজনীতির চক্রান্তে তৈরি করা হয় দাঙ্গাটা লাগলে একটা সেকেন্ডে বন্ধ করে দেওয়া যায়, কি বলেন? দুদিকেই পুলিশ দাঁড়াবে, গুলি চালাবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আর যদি কেউ মনে করে দাঙ্গাটা লাগাবো, তাহলে একতরফা করে হ্যাঁ গরম করে লেগিয়ে দেওয়া যাবে, কি বলেন? দাঙ্গা অন্য কেউ করে না, দাঙ্গা সরকারই কিন্তু পলিসি করে লাগায় গদির লোভে, কি বলেন? নেতা হওয়ার লোভে, বুঝলেন না, পদের লোভে এসব লাগিয়ে থাকে। এটা বাংলার মানুষ সকলেই জানেন। গুন্ডা দমন আইন যে চালু করা হয়েছে, কারণটা কি? বিরোধী দলকে ভয় দেখানো হচ্ছে, ধমকানি চমকানি দিয়ে ভয় দেখে মুখটা বন্ধ করার জন্যে